বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের প্রভাব এখন স্পষ্টভাবে পড়তে শুরু করেছে ক্রিকেট অঙ্গনে। কূটনৈতিক উত্তেজনার এই ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে জড়িত বিভিন্ন বাণিজ্যিক চুক্তিতেও দেখা দিয়েছে জটিলতা। সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের শীর্ষস্থানীয় ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজি কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে চলমান স্পন্সরশিপ চুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন দাস এবং অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছিল, তবে দুদেশের রাজনৈতিক সম্পর্কের বর্তমান অস্থিরতার কারণে সেই আলোচনা এখন ধীর গতিতে এগোচ্ছে। এটি প্রথম ঘটনা নয়। গত বছর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরুর পর ভারতের আরেকটি ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান সেরিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ 4 থেকে 5 জন শীর্ষস্থানীয় বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে তাদের চুক্তি বাতিল করে দেয়। ক্রীড়া বিশ্লেষকদের মতে, দুদেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে। চুক্তি স্থগিত থাকার প্রভাব শুধু খেলোয়াড়দের আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নেই, এর সরাসরি প্রভাব পড়ছে দেশের ক্রিকেট কাঠামো এবং ক্রীড়া শিল্পের ওপরও। গত 6 মাস ধরে বাংলাদেশে এসজি ব্র্যান্ডের ক্রিকেট সরঞ্জাম সরবরাহ কার্যত বন্ধ রয়েছে। একসময় বাংলাদেশের বিভিন্ন কারখানায় তৈরি বিপুল পরিমাণ ক্রীড়া পোশাক ও সরঞ্জাম নিয়মিত ভারতীয় বাজারে রপ্তানি হতো, কিন্তু প্রায় 1 বছর ধরে সেই রপ্তানি কার্যক্রমও প্রায় স্থবির হয়ে পড়েছে। এদিকে সাম্প্রতিক আইপিএল সংশ্লিষ্ট ঘটনাবলী পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যখন কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়, তখন বিষয়টি নতুন করে আলোচনায় আসে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর দল মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ রুপিতে দলে ভিড়িয়েছিল। এই টানাপোড়েনের প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটেও পড়ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের ভেন্যু থেকে বাংলাদেশের 4টি ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর আবেদন জানিয়েছে। এ বিষয়ে বিসিবি ইতিমধ্যে 2 দফা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ করেছে, তবে এখনও পর্যন্ত আইসিসি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। সব মিলিয়ে দেশের সম্পর্কের বর্তমান অচলাবস্থা শুধু রাজনীতি নয়, ক্রিকেট এবং ক্রীড়াভিত্তিক অর্থনীতিতেও ক্রমেই গভীর প্রভাব ফেলছে।